ভারতের অর্থনৈতিক সংকট ভয়াবহ আকার ধারণ করতে চলেছে বলে দাবি জানিয়ে কেন্দ্রের এনডিএ সরকারকে তীব্র আক্রমণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠক থেকে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনাও করা হয়। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের জন্য ভারত ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে চলেছে। বুধবার আগরতলা পোস্ট অফিস চৌমুহনীর প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠক থেকে এই দাবি করলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। বিদেশ ভ্রমণ, গাড়ি চড়া ও তেল ব্যবহারে মিতব্যয়ী হওয়ার যে পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন তাকে কটাক্ষ করলেন। মিথ্যে কথা প্রচার করে বিজেপি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ তাঁর। একাধিক উদাহরণ টেনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী প্রশ্ন তুলেন, গত 12 বছরে একাধিকবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও ভারতে কেন তার প্রভাব পড়ে না? শুধুমাত্র বাড়লেই কেন দাম বৃদ্ধি পায়? পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির যেদিকে এগোচ্ছে তাতে আগামী দিনে পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে বলেই দাবি কংগ্রেস নেতৃত্বের। আর তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে দায়ী করেছেন প্রবীর চক্রবর্তী। কিভাবে ক্রমান্বয়ে আমাদের দেশের অর্থনীতিকে আজকে একেবারে ভয়ঙ্কর জায়গায় নিয়ে এসেছে। টাকার দাম $57 তুলনায় 97 হয়ে গেছে, আরও কমবে। নিশ্চিতভাবে পেট্রোল ডিজেলের দাম আরও বাড়বে, সমস্ত জিনিসের দাম বাড়ছে। আপনাদের এটাও স্মরণ আছে, গত শারদোৎসবের সময়ে মোদিজি বলেছিলেন কি দেওয়ালি গিফট জিএসটি কর বিন্যাস করেছে। আমরা শুনছি, বলছিলাম এ হচ্ছে আরেকটা জালিয়াতি। আর বাকি ওই শব্দটা, অঙ্কের শব্দটা ব্যবহার করব না, এটা বাধে। ওনার সম্মান না থাকতে পারবে, কিন্তু আমাদের কাছে তো প্রধানমন্ত্রীর চেয়ার, ওই অঙ্কের শব্দটা ব্যবহার করব না, বুঝে নিন আপনারা। আর এই রাজ্যে দেখেছিলাম আমাদের মাননীয় স্বয়ং অধ্যাপক ডাক্তার মুখ্যমন্ত্রী, বিজেপির নেতারা দোকানে দোকানে যাচ্ছে, কি ফিল করছে, এই যে দাম কমেছে কি ফিল করছে। আজকে তাদেরকে জিজ্ঞেস করে ওই দিনে বলেছিলাম কোন জিনিসটা নিত্য প্রয়োজনীয়, কোন জিনিসটার দাম ওই গত শারদোৎসবের পূর্বে কম থেকে এখন কমে পাওয়া যাচ্ছে। সব জিনিসের দাম বেড়েছে, আরো বাড়বে। 5 দিনে 2বার পেট্রোপণ্যের দাম বৃদ্ধির জেরে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ করছে 5 রাজ্যের ভোটের পর তেলের দাম বাড়িয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি। তাদের সিদ্ধান্তের জন্য আগামীতে পরিস্থিতি আরো ভয়ানক হতে চলেছে বলেও অভিযোগও জানিয়েছে। দেশ জুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। এবার এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে তীব্র আক্রমণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।